আজকে তৈরি করে দেখাবো কিভাবে আলু ছাড়া ডিম চপ তৈরি করা যায়। অনেকে হয়তো ভাবতেই পারেন না আলু ছাড়া ডিম চপ তৈরি করা যায়। হ্যাঁ, সত্যি বলছি, আলু ছাড়া ডিম চপ তৈরি করা যায়, আর তা খেতে অত্যন্ত সুস্বাদু। একদম সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো কিভাবে আলু ছাড়া ডিম চপ তৈরি করা যায়। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিম চপ তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। 2টা ডিম নিলেই হয়ে যাবে আমার, তাই আমি 2টা ডিম নিলাম। আপনাদের যে কটা ডিম প্রয়োজন সে কটা সেদ্ধ করে নেবেন। ডিম সেদ্ধ করার জন্য এখানে আমি পাতিলে ডিম দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম। চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর কিন্তু ডিমের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু সবসময় ডিম সেদ্ধ করার সময় একটু লবণ দিই, তাতে করে ডিমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডিমটা এদিকে সেদ্ধ হতে থাক, আমি এদিকে ডিমের ব্যাটারটা রেডি করে নেই। ডিমের ব্যাটার তৈরি করতে কি কি লাগবে দেখুন। আমি যেহেতু এখানে 2টা ডিম নিলাম, সেজন্য আমি 2 চামচ নিয়ে নিলাম বেসন। আপনারা চাইলে আটাটাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কিছুটা, দিয়ে দিলাম এখানে মরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এরপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এরপর আমি দিয়ে দেব কিছুটা কাঁচা জিরা। কাঁচা জিরাটা দিলে আলাদা একটা ঘ্রাণ আসবে। দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা জিরা। এরপর দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা। আমি বেশিরভাগ সময়ে কোনো ব্যাটার রেডি করলে কালো জিরাটা দিই, এতে করে আমার খুব ভালো লাগে খেতে। আপনারা না চাইলে নাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম একটু অন্যরকম করার জন্য 1 চামচ তিল। এই তিলটা না দিলেও হবে আপনাদের, তবে যদি আপনাদের ঘরে থাকে ভাজা তিল বা কাঁচা তিল অবশ্যই দিবেন। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার, 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 বাটি ধনিয়া পাতা কুচি। তারপর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। টমেটো সসটা অবশ্যই দিবেন। মোটামুটি সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন বাকি উপকরণ দেওয়ার পালা। তার আগে একটু সবগুলো মিশিয়ে নেই। এভাবে নেড়েচেড়ে সব উপকরণগুলো মিশিয়ে নিলাম। আজকের এই ডিম চপটা কিন্তু অনেক বেশি দারুণ। একবার তৈরি করে খাওয়ার পরে আপনারা আর আলু দিয়ে ডিম চপটা খাবেন না, এভাবেই তৈরি করে খাবেন। যাই হোক, তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চামচেরও কম লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ব্যাটারটা রেডি করার পালা। দিয়ে দিলাম আমি এখানে 1/2 কাপ পানি। আপনারা আস্তে আস্তে পানি দিবেন আর ব্যাটারটা রেডি করবেন, যেন বেশি পাতলা হয়ে না যায়। আমার এখানে 1/2 কাপ পানিতেই ব্যাটারটা সুন্দর মতো রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু একটু একটু পরে পানি দিবেন আর ব্যাটারটা রেডি করে নেবেন, না হলে বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ব্যাটারটা আর হবে না। যাই হোক, এদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমটা কিন্তু ছুলে নেই। তাড়াহুড়া থাকলে গরম গরম ডিমটাই ছুলে নেবেন, না হলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছুলে নেবেন। এভাবে করে আমি ডিম ছুলে নিলাম। তারপর এখন ভাগ করার পালা। হ্যাঁ, একটা ডিমে কয় ভাগ করবেন? 4 ভাগও করতে পারেন, 2 ভাগও করতে পারেন। আমি এখানে 2 ভাগ করব, কারণ আমার 4 পিস হলেই যথেষ্ট। আপনারা কিন্তু এখানে একটা ডিমে 4 ভাগ করে নিতে পারেন। তবে এত মজার ডিম চপটা 4 ভাগ করলে একটু ছোট হয়ে যাবে, তাতে কিন্তু পোষাবে না খেয়ে। তাই কিন্তু আমি একটা ডিমে 2 ভাগ করে নিলাম, 2টা ডিমে আমি 4 ভাগ করে নিলাম। এরপর চলে যাই রান্নার কাজে। যে ব্যাটারটা রেডি করে রাখলাম সেই ব্যাটারটায় কিন্তু আমি ডিম 4 পিস দিয়ে দিলাম। এখন এভাবে করে ডিমের উপর কিন্তু ব্যাটারগুলো দিয়ে দেবেন, একদম আলতো করে একটা চামচ দিয়ে। আর চামচ দিয়ে উঠিয়ে নেবেন এরকমভাবে, তাহলে কিন্তু সুন্দর মতো মশলাটা ডিমের সাথে লেগে যাবে। এরপর গরম করার তেলে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবেন। এই সময়ে চুলার জালটা মিডিয়ামে রাখবেন, তাতে করে এক পাশ ভালোভাবে হবে, পুড়ে যাবে না। এক পাশ ভালো হয়ে যাওয়ার পরে আর এক পাশ উল্টিয়ে নেবেন। ঠিক 2 মিনিটের মধ্যে এক পাশ কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে। এটা ভাজতেও কিন্তু বেশি সময় লাগে না, 5 মিনিটেরও কম সময় কিন্তু ভাজা হয়ে যাবে। এরকম ঝটপটভাবে ডিমের চপ তৈরি করে খাওয়া যায়, অনেকে হয়তো ভাবতেই পারেন না। ডিমের চপের কথা মাথায় আসলেই ভাবেন আলু ছুলতে হবে, আলু সেদ্ধ করতে হবে, আলু ভর্তা করতে হবে, তারপর ডিম সেদ্ধ করতে হবে। আজ থেকে এসব ঝামেলা বাদ দিয়ে এভাবে ডিমের চপ তৈরি করুন।